আজ ইচ্ছা হলো পটল দিয়ে একটু অন্য কিছু বানানোর, তাই আজকে ভাবলাম পটলের দোরমা বানাবো। কিন্তু বানাইনি, পটল ভাজা করি, পটলের তরকারি করি, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো দোরমাই বানিয়ে দেখি। পটলটাকে দেখো চামচ দিয়ে বীজগুলো বের করে নিয়েছি, আর এখানে সয়াবিন দিয়ে বানাবো তাই সয়াবিন পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ পেস্ট করেছি, আর এখানে পটলের বীজটাকেও পেস্ট করে নিয়েছি। পটলের ভিতরে পুরের জন্য আমি এখানে কড়াই সামান্য তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়েছি, তারপর একে একে পেঁয়াজ বাটা, সয়াবিন বাটা আর দিয়েছি পটলের বীজ বাটা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন পেস্ট, তারপরে সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর স্বাদ মতো নুন মিষ্টি তো দিতেই হবে। প্রথমবার ট্রাই করছি তাই জন্য আমি না ভুলবশত সয়াবিনটাকে বেশি পেস্ট করে ফেলেছি। সয়াবিনটাকে হাত দিয়ে চটকে নিলে বেশি ভালো লাগতো খেতে। এখন দেখো পটলের ভিতরে ভালো করে পুরগুলোকে ভরে নিয়েছি, একদম বেশি বেশি করেই ভরেছি। অবশ্যই পটলের ভিতরে পুর ভরার আগে পটলটাকে শুধু একবার কড়ার মধ্যে তেলে ভেজে নিতে হবে, খুব একটা ভালো করে না ভাজলেও হবে। এবারে আমি দোরমা বানানোর জন্য তেলে প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা ঢালার পর জল যখন ফুটে উঠবে তখন পটলগুলোকে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে পটলটা। যদি চিংড়ি মাছ অথবা পনির দিয়ে করা যায় বেশি খেতে ভালো লাগে, দিয়েও খুব খারাপ লাগছে না। এখন গরম ভাত দিয়ে দোরমাটা খেয়ে নেবো, চলো খাওয়া যাক। দেখো কেমন হয়েছে দেখতে। যারা বানাওনি তারা এখনই বানিয়ে ফেলো, খুবই ইজি একটা রেসিপি। আমার তো বেশ ভালো লাগলো, কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করলাম। প্রথমবার করলাম তাই একটু ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু নেক্সট টাইম আর হবে না আশা করি। চলো, ভিডিও ভালো লাগলে আমায় ফলো করে দিও।